বান্দা তোমরা দুনিয়াতে মরণের কথাটাকে বেশি বেশি স্মরণ করো, মরণকে বেশি স্মরণ করো, মরণের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো। আজকে আমাদের যাদের মুরব্বীরা কবরে শুয়ে আছে ইনারাও এক সময় আমাদের মতো এই মসজিদে বসতো, আলোচনা শুনতো, ঠিক কিনা? আজকে আমরা শুনছি না, আজ থেকে 20 বছর পরে আমাদের অনেকেই থাকবে না, কবরে চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, ঠিক কিনা? এই হচ্ছে বিষয়। তাহলে যে আমাদের সামনে আমাদের পিছনে যে মুরব্বীগুলা শুয়ে আছে ইনাদের কবরে, ইনারা যে কবরে শুয়ে শুয়ে বছরের পর বছর পার করছেন, এখান থেকে আমাদের শিকার বিষয় আছে না নাই? আমাদের শিক্ষণীয় বিষয় আছে না নাই? আছে। ইনারা কবরে শুয়ে আছেন, ইনাদের কবরে যদি আমরা ইসালে সওয়াব পাঠাই, ইনাদের কবরে যদি দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে করে যদি রবের দরবারে দোয়া করি, আল্লাহ কোরআনুল কারীমের ওসিলায়, জিয়ারতের ওসিলায় তাদের কবরের আযাবকে আল্লাহ মাফ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর জিয়ারত দরকার আছে না নাই? অনেকে কবর জিয়ারত করতে চাই না, খুব খারাপ বিষয়। কবর জিয়ারত করতে চাই না অনেক আছে, তো কবর জিয়ারত করার দরকার আছে না নাই? এই যে আমার প্রিয় ভাই সাজ্জাদ ভাই, ইনার আব্বা মরহুম আব্দুল সালাম সাহেব, ইনি তো অনেক বড় ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবান না? আজকে উনি কবরে শুয়ে আছে, ইনার সন্তান ইনাকে স্মরণ করে পুরো একটা মাহফিল দিয়ে দিয়েছে, আজিমুস শান একটা মাহফিল দিয়ে দিয়েছে। আবার সকাল বেলায় ঘরের মধ্যে খতমে কোরআন পড়িয়েছে, একটা খতম পুরো আদায় করেছে। এই এক খতমের সওয়াব ওনার আব্বার কবরে যাবে কি যাবে না? যাবে না? ওনার আব্বার কবরে যাবে। এটার কারণে ওনার আব্বার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। এনার আব্বার কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে একটা সম্পর্ক করে দেবে। আর রাতের বেলায় যে সুন্দর একটা বাগান সাজিয়েছে, রাসূলের প্রেমের বাগান সাজিয়েছে, মিলাদের বাগান সাজিয়েছে, এটার কারণে তো আল্লাহ এনার বাবাকে জান্নাতবাসী করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান যদি ভালো হয়, সেই সন্তানের কারণে তার বাবার কবরে সওয়াব যায়, এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়ার জমিনের মধ্যে একজন সুসন্তান যদি রেখে যেতে পারেন, ভালো সন্তান যদি রেখে যেতে পারেন, এই সন্তানের কারণে আল্লাহ তার মা এবং বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যারা সন্তান আছে, আমাদের উচিত হবে আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া, জিয়ারত শিক্ষা দেওয়া, মুরব্বীদের কবরে জিয়ারত করা, কোরআন তেলাওয়াত করা, সূরা ইয়াসিন পাঠ করা, সূরা রহমান পাঠ করা, সূরা মুলক পাঠ করা। এইভাবে কোরআনুল কারীম যখন আমাদের ছেলেরা পাঠ করবে, আমরা চলে গেলেও মনটা পেরেশান হবে না, মনটা খারাপ হবে না যে আমার সন্তান তো আমার কবরে আসছে, আমার জিয়ারত করছে। আল্লাহ এইভাবে পরম্পরায় আমাদের যারা আসবে সবাই যেন কবর জিয়ারত মুখী হয়। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে কবর জিয়ারত করার, কবর ইসালে সওয়াব করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ করে মরহুম আব্দুল সালাম সাহেব, আল্লাহ ইনাকে জান্নাতবাসী করুক। সকলে বলুন আমিন। ইনার কবরের আযাব মাফ করে আল্লাহ ইনার কবরের সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে সম্পর্ক নসিব করুন। সকলে বলুন আমিন। সাজ্জাদ ভাই উনি বিদেশের মধ্যে আছে, আল্লাহ ওনার ইনকামের মধ্যে, আয় রোজগারের মধ্যে, ওনার কাজে কর্মের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত নসিব করুন। সকলে বলুন আমিন। প্রতি বছর যেন এইরকম মাহফিল আয়োজন করতে পারে, ওনার আব্বাজান, ওনার পরিবারে যারা মুরব্বী কবরস্থ হয়েছে সবার জন্য যেন এইভাবে ইসালে সওয়াব করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে, ওনার পরিবারকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরাও যেন আমাদের পরিবারের মুরব্বীদের জন্য এইরকম ইসালে সওয়াব করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sama bila Allah. Pasti dia. Dua hana ini.